যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাথমিকভাবে যদি শিক্ষিত জাতি আমরা প্রথম পর্যায় থেকেই আমরা এটাকে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্ম অটোমেটিক কিন্তু এটি ডেভেলপ হবে এবং মান উন্নয়ন হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। প্রথম পর্যায়ের ধাপটি কিন্তু এই শাহীন স্কুল তারা এই কাজটি করে যাচ্ছে। একটি বিল্ডিংয়ের যে প্রথম যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের কাজটি কিন্তু ওনারাই করছে। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা, একসময় বাংলাদেশের মধ্যে শিক্ষার দিকে টাঙ্গাইল কিন্তু অনেক এগিয়ে ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই টাঙ্গাইলকে সন্ত্রাসের একটা রামরাজত্ব কায়েম করেছিল। সন্ত্রাসী বিভিন্ন বাহিনী গঠন করেছিল এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, নিজেদের মানুষকেও খুন করেছে। টাঙ্গাইল বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, শিক্ষাগত দিক দিয়ে, রাজনৈতিকভাবে, স্বাধীনতা যুদ্ধেও কিন্তু টাঙ্গাইলের একটি ভূমিকা রয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাগমারির সম্মেলনে এই বাংলাদেশের স্বাধীনতার মূল বীজ কিন্তু তখনই বপন করেছিল। আজকে আমরা বলতে চাই, এই দেশে মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা সকলে মিলে গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা করেছে সকলকে নিয়ে জাতীয় সরকারের কথা বলেছে এবং যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়েই আগামী দিনে বাংলাদেশ গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমরা বলতে চাই যে যারা বিগত দিনে এই দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, জেলে নির্যাতন করেছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে বিগত দিনে কারাগারে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত অবস্থায় দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে। তার জন্য আমি দোয়া কামনা করছি সকলের কাছে। আমরা বলতে চাই যে এই দেশটি আমাদের সকলের। মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় এই দেশের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। ৭০-এর ভোট, তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটে যারা বিজয় অর্জন করেছিল তাদের কাছে ক্ষমতা দেয়নি। সেই কারণেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে, যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। সেই গণতন্ত্র বাকশাল কায়েম করেছিল শেখ মুজিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল এই দেশের মানুষকে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণের পরে আবার স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দেশে আবার স্বৈরাচার কায়েম করা হয়েছিল। এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে দেশবাসী, দেশের নাগরিককে বঞ্চিত করা হয়েছিল। মানুষ আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আবার মানুষ সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা মানুষের সেই ভোটের অধিকার হরণ করেছিল, মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এই দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করেছে, গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকে আমাদেরকে হত্যা করেছে, আমাদের নেতাদেরকে। কাজেই আজকে এই বাংলাদেশে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় বিরাজমান রয়েছে। আজকে আমাদেরকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, যাতে করে ফ্যাসিবাদ আর কোনোভাবেই এই দেশে কেউ কায়েম না করতে পারে, আর কোনো স্বৈরাচারের আবির্ভাব এই দেশে না করতে পারে, আর কোনো খুনি চক্র
এই দেশের যাতে না আসতে পারে সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার এই দেশের মাটিতে হতে হবে। সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই দেশে আর সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভাই ভাই হিসাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা এই দেশটিকে গড়ে তুলতে পারবো এবং বসবাস উপযোগী হবে এবং আগামী দিন ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করতে সক্ষম হব। এই দেশটিকে ধ্বংস করার জন্য এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার করেছে, বৈষম্য করেছে, মেধাকে গুরুত্ব দেয় নাই। সেই জন্য কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিপক্ষে মাঠে নেমেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে। সেই 31 দফায় শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে কিভাবে শিক্ষিত জাতি গড়ার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাকে কিভাবে মূল্যায়ন করা হবে সেই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে 31 দফাতে। কাজেই আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে আমরা গুরুত্ব দেব, যাতে করে দ্বিতীয় ধাপে যে শিক্ষা সেই জায়গায় যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, অটোমেটিক যাতে শিক্ষার মান বাড়ে। সেই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছে প্রাথমিক শিক্ষাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। সেই জন্য বলতে চাই শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বান্ধব কিন্তু বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। আজকে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু চালু করেছে। মেয়েরা আজকে যে শিক্ষিত হচ্ছে, মেয়েদের যে শিক্ষার হার বাড়ছে, এটির মূল অবদান কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল এবং মানুষ যখন স্কুলে যেত তার জন্য কিন্তু প্রণোদনার ব্যবস্থা করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্কুল মুখী করেছিল মানুষকে এবং উপবৃত্তিও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিল। শিক্ষার ব্যাপারে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ নেতা দেশনায়ক তারেক রহমান কিন্তু শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বিএনপি।